হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখেন, আজকের ভিডিওতে আমি দেখাবো আমি যে একটা নতুন জায়গায় আসলাম। এই নতুন জায়গায় আমি কিভাবে থাকলাম, রাতটা ওই রাতের যে এক্সপিরিয়েন্স আমি ওইটুকু আজকের ভিডিওতে শেয়ার করবো আর কি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো আশা করি ভিডিও বহুতই ভালো লাগবে ভাই। এই যে গ্রিন কালারের যে ঘরটা দেখতেছেন, এটা আমার রুম। আমি নতুন এক জায়গায় শিফট হলাম। তো এখানে আমি যে সারা রাত থাকলাম, এ বাড়িতে একটা মানুষও নাই, আমি একলাই এই জায়গায় আছি। তো দেখেন এই দিক দিয়ে চারো দিক দিয়ে কিরকম পরিবেশ, মানে এদিক দিয়ে তো মানুষ আছে কিন্তু আমার এখানে একটা মানুষও নাই, আমি একলাই আছি এদিকে। এ দেখেন আমি চারপাশে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আর কি। আমি এই দেখেন, এই যে একটা বাড়ি, এই বাড়িতে একটা মানুষ থাকে। একদম চারপাশ সম্পূর্ণ পাহাড়, হ্যাঁ, পুরাটাই গাছ। আর এখানে তো বৃষ্টির কোনো ঠাই ঠিকানা নাই। মন ধরলই বৃষ্টি পড়লো, মন ধরলই রোদ উঠলো, এরকম আর কি পরিবেশ। যাই হোক দর্শক ভাই, তো রাইতে তো ঘরে একলা একলা হইয়া থাকলাম। বিছনার মধ্যে হওয়ার একটু পরে মনে করেন যে এন্দুর এক জায়গায় একেবারে টিনের মধ্যে ফারুর ফুরুর আরম্ভ করলো। আবার ইমুরে না পাহাড়ে ধরুন নানান ধরনের পোকামাকড়, ইমুরে এক শব্দ দেয়, উমুরে এক শব্দ দেয়, টিনের মধ্যে টাঙ্গুল করে, উমুরে টুঙ্গুল করে, নানান ধরনের শব্দ মব্দ। ও ভাই ধরুন কষ্ট মষ্ট করে থাকলাম। তো ডর যদি কই যে ডরাই না, তাও মনের মধ্যে একটা ধরুন জাহি দেয় যে একলা একলা এক জায়গায় রয়েছি। একটা তো ধরুন ডরের তো একটা কথা আছেই। হ্যাঁ, তো আমি হওয়ার একটু পরে আবার বস্তির মানুষ আইলো ৩-৪ জন। তো আমি উঠে দরজা গুছাই দিয়ে অল্প গল্প সল্প করলাম। তো আর আমার নানান ধরনের সাহস দিল যে ভাই থাকো, কোনো অসুবিধা নাই, এমন কোনো হিংস্র জীবজন্তু নাই যে যেটাই তোমার ধরবো। আর থাকবো কোন থেকে, আর সব তো ওরা মাইরে শিকার করে খাই একদম সাফা। পাহাড়, এত যে বিশাল পাহাড় দেখছেন, পাহাড়ের মধ্যে তো একটা চড়াইও পাবেন না, আপনি সব খাই হালাইছে। থাকার মধ্যে এক দুইটা হঠাৎ হাফ থাকবার পরে তাও চোখের সামনে পড়লে ধরলো কিছু হাফ খাইয়া হালায়। তো একটা ধরুন পরিবেশ আর কি, পাহাড়ের পরিবেশটা একদম একদম ফ্রেশ পরিবেশ, কোনো ধুলাবালি নাই, বহুতই ভালো লাগে থাইকা, মুক্ত পরিবেশ। তো কিভাবে রাত গেল ওটাও শুনলেন। অহনল্প পাহাড়ের গল্প শুনেন। পাহাড়ে যে এই যে যে দূরে যে দলা দলা দেখতেছেন, নইলে আসলে বৃষ্টির হাঁস, আমরা যে তলে থেকে যে কালা দেখি ওইটাই বৃষ্টি হাঁস, একদম বুগলে আর কি বৃষ্টির হাঁসটা। ইন্ডিকার মাসের প্রধান জীবিকা হলো আপনার জুম ক্ষেত করা। এনে ধরুন নভেম্বর ডিসেম্বরে যে পাহাড়ে যে যে জায়গায় শস্য করার জন্য উপযোগী, ওইটা সব জঙ্গল কাইটা সাফা করে আপনার ডিসেম্বর জানুয়ারি তৈরি হুকাবো। পুরা হুকানের পরে আপনার মার্চে ফুল জ্বলাই দেব। মার্চ মাস পুরা মাস সম্পূর্ণ জ্বলাই দেব। মার্চ মাস শেষ হয়ে যখন এপ্রিল মাস পড়বো, এপ্রিল মাস পড়ার লগে লগে বিভিন্ন প্রকারের শস্য, ধান, কচু, তারপরে আদা, এটা যত প্রকারের শস্য, রসুন, পেঁয়াজ এনেও লাগাবো। আবার ধরুন সিজন মতো আবার অন্য উঠিয়া খাবো, বাজারে বিক্রি করবো। নাই পাহাড়ের মানুষ কেউ কারোর উপরে ডিপেন্ড করে না, সব নিজের সেলফ ইনকাম করে করে নিজেরা জীবন যাপন করে আর কি। অচিনের জায়গা, অচিনের শহরে থাইকে যে ভিডিও বানাইতেছি দর্শক ভাই, তো বহুত কষ্ট করে ভিডিও বানাইতেছি, শুধু খালি আপনাকে যাতে দেখে ভালো লাগে তার জন্যে। তো দর্শক ভাই, কত কষ্ট করে ভিডিও বানাইলাম, কিবা করে রাত থাকলাম, সব দেখলানি। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, নতুন যদি এসে থাকেন তাহলে ফলোটা করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।